শ্রীধাম বৃন্দাবনেও আমাদের 4টা ধাম আছে, বুঝেছেন? ব্রজ 84 কুসুমে 4 গাঁও নিজ ধাম। अब বৃন্দাবন আর মধুপুরী বর্ষানা নন্দগ্রাম। वृंदावन सो बन नहीं और नंद गाँव सो गाँव। वंशी बटे सो बटे नहीं कृष्ण नाम सुनाम, कृष्ण नाम सुनाम। राधे बरभागिनी और कुंतो पोशाकी। 3 लोक जो तारन वाला सो आपको अधीन। राधे आपको अधीन। তাই গোবিন্দ হলেন রাধারানীর অধীন। 4 ধাম হয় শ্রীমত মথুরা মণ্ডলে, যাহার প্রকাশ রূপ অন্য অন্য স্থলে। এই 4 ধাম আবার অন্য অন্য স্থলেও প্রকাশ রূপে আছেন। রামেশ্বর, বদ্রীনাথ, জগন্নাথ ক্ষেত্র, শ্রী দ্বারকানাথ পরম মহত্ব। কেন 4 ধাম বললেন? যে দ্বারকা দক্ষিণ ভারত সেতুবন্ধ রামেশ্বরে ভগবান স্নান করেন, দ্বারকাতে গিয়ে বেশভূষা পরিধান করেন, জগন্নাথ পুরীতে গিয়ে ভোজন করেন, আর বদ্রীনাথে গিয়ে শয়ন করেন। তাহলে 4 ধামে প্রতিদিন ভগবান ভ্রমণ করছেন, বিরাজ করতেছেন, লীলা করে যাচ্ছেন। যাহার স্মরণে হয় সংসার মোচন, দর্শনের গুণ তাহা না যায় বর্ণন। তাই এই সমস্ত ধাম বাস করা বা ধাম দর্শন করা, স্পর্শন করা এত অনেক ভাগ্যের ব্যাপার। যারা করছেন তারা তো মহাভাগ্যবান। অতএব অন্য লীলা স্থান যে বর্ণিব, কিঞ্চিত বর্ণিব মাত্র, সকল বিস্তার বলিতে নারিব। সাধুগণ হইতে যে সমস্ত তত্ত্বকথা আমরা জেনেছি সেইগুলাই তো আপনাদের নিকটে আমরা বর্ণন করিতে পারছি, তাছাড়া তো উপায় নেই। তাহলে 84 কোশ ব্রজমণ্ডল যদি কেউ একবার পায়ে হেঁটে পরিক্রমা করেন, 84 লক্ষ যোনি থেকে তার উদ্ধার। 84 লক্ষ যোনি থেকে তিনি মুক্ত হন। এক একটি স্থানের এক এক বিশেষ মহিমা আছে, সেই মহিমার কথাই বর্ণন করছে। তাই বৃন্দাবন ধাম 84 কোশ বৃন্দাবন যদি আপনি পায়ে হেঁটে পরিক্রমা করেন তো 1 মাস লাগে যাবে। কারণ দেখো, রূপ সনাতন গোস্বামী পাদের সময় থেকেই 84 কোশ পরিক্রমা হয়। আমাদের বৃন্দাবনে একটা টিলার নাম আছে দ্বাদশ আদিত্য টিলা, যেখানে সনাতন গোস্বামী বসে ভজন করতেন। সেটা মদনমোহন ঠোর বলা হয়। এখান থেকে প্রতি বৎসর পরিক্রমা বেরোয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে যে একাদশীটা আছে, একাদশী থেকে বা দ্বাদশী দিন থেকে পরিক্রমা আরম্ভ হয়। এবং 84 কোশ ব্রজমণ্ডল পায়ে হেঁটে পরিক্রমা হয়। এক এক দিন এক এক গ্রামেতে বাস করা হয়, এইভাবে পরিক্রমা করা হয়। সে 500 বছর উপরে হয়ে গেছে, এখনো চলতেছে এই পরিক্রমা, প্রতি বছর হয়। তারপরে আবার বিভিন্ন মঠ থেকেও পরিক্রমা বেরোয়, বিভিন্ন মন্দির থেকেও পরিক্রমা বেরোয়, বিভিন্ন দলেরাও পরিক্রমা বের করেন, বিভিন্ন পান্ডারাও পরিক্রমা বের করেন। আবার
কেউ কেউ দুজন 5 জন 10 জন মিলে নিজেরাই পরিক্রমা বেরিয়ে যান, পরিক্রমা করেন। তবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী থেকে রাধার জন্মাষ্টমী পর্যন্ত এই 15 দিনের বিশেষ মহিমা হলো, কারণ ওই সময়ে 33 কোটি দেবগণ মনুষ্য রূপ ধারণ করে বৃন্দাবনে এসে বাস করে, সব দেবদেবীরা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হইতে রাধার জন্মাষ্টমী পর্যন্ত। এই জন্য ওই সময়টাই লোকে পরিক্রমায় বেরোয়, কারণ তখন দেবতারাও মনুষ্য রূপ ধারণ করে 84 কোষ পরিক্রমা করেন। এই জন্য লক্ষ লক্ষ লোক পরিক্রমা করেন, লক্ষ লক্ষ, 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করে থাকেন। তো 1 ক্রুশ সমান 3 কিলোমিটার, 3 কিলোমিটারে 1 ক্রুশ হয়। তো 84 কে 3 দিয়ে যদি গুণ করেন তাহলে 252 কিলোমিটার হচ্ছে। এখন 252 কিলোমিটার তো আপনার এমনি ম্যাপে পেলেন, কিন্তু আরো বেশি হয়ে যায়, কারণ আপনি যে গ্রামে যাবেন সেই গ্রাম পরিক্রমা করছেন, সেই গ্রামের যে যে লীলাস্থান, যে যে বিগ্রহ আছে, মন্দির আছে, সেই সমস্ত মন্দির দর্শন করতে যাচ্ছেন, লীলাস্থান দর্শন করতে যাচ্ছেন, এই জন্য আরো বেশি হয়ে যায়, মোটামুটি 300 কিলোমিটার পার হয়ে যায় তখন। তো প্রতিদিন যদি আপনি 10 কিলোমিটার হাঁটেন তাহলে আপনার 1 মাসে হয়ে গেল পরিক্রমা। তো কেউ কেউ আবার আরো বেশি দিনও করেন, যেমন বর্ষানাথ থেকে রমেশ বাবার একটা পরিক্রমা বের হয়, 42 দিনে করেন পরিক্রমা, দীর্ঘ সময়ে আগা গিয়ে তারা করে থাকেন। তো এইভাবে বিভিন্ন স্থান থেকেই 84 কোষের পরিক্রমা আরম্ভ হয়। তো যে যেখান থেকে পরিক্রমা আরম্ভ করবে সেখানে আসলে তার পরিক্রমা শেষ, বিশ্রাম, যেখান থেকে আরম্ভ করে। তো আমাদের সনাতন গোস্বামী পাদ তিনি বৃন্দাবন থেকে এসে ভূতেশ্বর মহাদেব থেকে উনি পরিক্রমা আরম্ভ করেছিলেন, কারণ ভূতেশ্বর মহাদেব হলেন বৃন্দাবনের ক্ষেত্রপাল, বুঝছেন? এই জন্য অপরম বৈষ্ণব, এই জন্য ভূতেশ্বর মহাদেবে আসে, ওখানে দণ্ডবত প্রণাম করে, ওখান থেকে তিনি পরিক্রমা আরম্ভ করলেন। প্রথমেই মধুবন গেলেন, মধুবন 1 নম্বর বন, 1 নম্বর বন থেকে পরিক্রমা করতে করতে আবার বৃন্দাবনে আসলেন, বৃন্দাবনের 12 নম্বর বন, 12 নম্বর বন। এই জন্য সনাতন গোস্বামী পাদ ওই বনের সিরিয়াল অনুসারে গিয়েছিলেন, বুঝলেন? এইভাবে তিনি বন ভ্রমণ করেছিলেন, 12 বন 32 উপবন করেছিলেন। আর এখন সবার দ্বারা সম্ভব নয়, যে বর্ষানায় বাস করে সে আবার উল্টা এখান থেকে এসে আবার পরিক্রমা আরম্ভ করবে, কেন? তোরা সেখান থেকে আরম্ভ করলেন, আবার ওখানে গেলে বিশ্রাম হয়ে গেল। ঠিক তেমনি ভাবে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা বা পঞ্চকোশী বৃন্দাবন পরিক্রমা অথবা 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা, যে যেখান থেকে আরম্ভ করবেন সেখানে গিয়ে পৌঁছলেই তার পরিক্রমা পূর্ণ হয়ে গেল। তো বর্তমান জগতে পায়ে হেঁটে পরিক্রমা করেন এমন লোক বড় কম, নানা রকম রোগ সুখ ব্যাধিতে জর্জরিত মানুষ, এই জন্য অধিকাংশ মানুষরাই গাড়িতেই তারা পরিক্রমা করেন, দর্শন করেন। গাড়ি করেও পরিক্রমা হয়, কিন্তু এতে সুলহানা ফল পাবেন না, পায়ে হেঁটে যে ফল সেটা তো পাওয়া যাবে না। আচ্ছা, 8 আনা পান আর 4 আনাই পান, ভগবানের লীলাস্থান তো দর্শন করলেন, লীলাভূমি তো দর্শন করলেন। তো গাড়ি করে যদি পরিক্রমা করা যায় তো সকালে 8টার সময় বেরোতে হবে আপনাকে, রাত্রে 8টার সময় ঢুকতে হবে আবার। তো প্রতিদিন কমসে কম 25-30টা স্থান দেখা যায়। তো যে যত চতুর থাকে সে তত বেশি দেখতে পারবে, আর না হলে তো অতটা দেখতে পাবে না, বুঝেছেন? 10টা-12টা দেখা যাবে। তো এইভাবে করেও আপনি 84 কোষ ব্রজমণ্ডলে 7 দিনে গাড়ি করেও অনেকটাই আপনি দর্শন করতে পারেন। অধিকাংশ স্থানই দর্শন করা যাবে,
দর্শন করতে পারেন। স্থান দর্শনের লাভটা তো পাবেন, পরিক্রমার পায়ে হাঁটার ফলটা নাই বা পেলেন। তো ওরা পায়ে হেঁটে গিয়ে যে স্থানটা দর্শন করবে তারা পদে পদে তীর্থফল পাবে। আপনি হয়তো পদে পদে তীর্থফল পেলেন না, কিন্তু স্থান দর্শনের মহিমা, স্থান দর্শনের ফল তো আপনি অবশ্যই লাভ করতে পারবেন। এই জন্য বলছে দেহের মধ্যে যখন শক্তি আছে, বল আছে, তখনই ধামে যাও। কিন্তু আমরা করি উল্টা, আমরা বৃদ্ধকালে যাই ধামে বাস করার জন্য, ধাম দর্শন করার জন্য। তখন না চোখে ভালো দেখতে পাই, না হাঁটুতে জোর আছে যেতে হাঁটতে পারি, উঠতে কষ্ট, বইতে কষ্ট, চলতে কষ্ট, তখন বৃন্দাবনে যাই। আর যতক্ষণ দেহে শক্তি আছে সংসারের মধ্যে গাধার মতন খাটতে থাকে। এই হয়েছে আমাদের দুরবস্থা। যাই হোক, শ্রীধাম বৃন্দাবন দর্শন, পর্শন, পরিক্রমা, তার মহিমার কথা শ্রবণ করলেও মানুষ বিভিন্ন সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। কারণ বৃন্দাবন ধাম তো চতুর্বিধ মুক্তি, বৃন্দাবন ধাম তো ভগবান শ্রীকৃষ্ণের নিজ ঘর। এই জন্য তার মহিমাটাই আলাদা, তার মহিমাটাই অপার। জয় রাধে, শ্রী রাধে।